হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো ভীষণ বিরক্তিকর এবং খুবই লজ্জাদায়ক টাকপোকা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় এবং যার ঠিকঠাক প্রয়োগে খুব অল্প দিনের মধ্যেই টাকপোকা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আজকাল অনেক ছেলেমেয়েদের মধ্যেই এই রোগটি দেখা যাচ্ছে। ডাক্তারি ভাষায় এই রোগটিকে বলা হয় অ্যালোপেসিয়া এরিয়েটা, আর গ্রাম্য ভাষায় এই রোগটিকে বলা হয় টাকপোকা রোগ। এই রোগ নারী এবং পুরুষ উভয়েরই হয়ে থাকে। এই রোগটি হয় মাথার চুলের মধ্যে, চোখের ভ্রুতে, গোঁফে এবং দাড়িতে। এই রোগের লক্ষণ হলো হঠাৎ করেই মাথা, গোঁফ বা দাড়ির চুলগুলি উঠে যায় এবং এমনভাবে চুলগুলি উঠে যায় যা দেখলে মনে হবে যেন কোনো পোকাতে খেয়ে নিয়েছে। হয়তো সেই কারণে গ্রামীণ ভাষায় এই রোগটির নাম টাকপোকা রোগ। কিছু কিছু ক্ষেত্রে অনেকের দেখা যায় শরীরের যে স্থানে এই রোগটি হয় সেই জায়গায় মাঝে মধ্যে কুটকুট করে, অর্থাৎ চুলকায়। তবে সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। অনেকের আবার এই রোগটি যেখানে হয় তার আশেপাশের চুলগুলি কটে যায়, অর্থাৎ লাল হয়ে যায়। অনেকের আবার সেই স্থানের চুলগুলি সাদাও হয়ে যায়। এই রোগটি যাদের একবার হয়, যতই চিকিৎসা করুক না কেন টপ করে ভালো হতে চায় না। বছরের কিছু সময় এই রোগটি হঠাৎ করেই বেড়ে যায়, আবার হঠাৎ করেই কমেও যায়। অনেকের আবার 3-4 বছর ধরে এই রোগের চিকিৎসা করেও কোনো সন্তোষজনক রেজাল্ট পায় না। তবে আজ আমি যে ঘরোয়া উপায়টি আপনাদের সাথে শেয়ার করব তা ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আপনি চালিয়ে যেতে পারেন, কারণ এই প্রাকৃতিক উপায়টির মাধ্যমে অনেকেই এই রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং সেই সব জায়গাতে পুনরায় আবার নতুন করে চুল গজিয়েছে। এখন তারা সম্পূর্ণভাবে এই রোগ থেকে মুক্তি পেয়ে গেছে। এমনকি শুধু তাই নয়, গত 3-4 বছরের মধ্যে এই রোগটি তাদের আর পুনরায় হতে দেখা যায়নি। চলুন এবার তাহলে ঝটপট জেনে নিই কি এমন সহজ ঘরোয়া পদ্ধতি যার প্রয়োগে বিরক্তিকর টাকপোকা রোগ থেকে মুক্তি মেলে। এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে মেটে সিঁদুর। এই সিঁদুর আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন অথবা দশকর্মার দোকানেও পেয়ে যাবেন। এরপর অল্প একটু মেটে সিঁদুর নেবেন। তারপর আপনার মাথাতে যে স্থানে অ্যালোপেসিয়া রোগটি হয়েছে বা টাকপোকা রোগটি হয়েছে সেই স্থানটিতে প্রথমে শ্যাওড়া গাছের পাতা দিয়ে খুব ভালো করে একটু ঘষে নেবেন। এই মুহূর্তে আমার কাছে শ্যাওড়া গাছ নেই, তাই দেখাতে পারলাম না, তার জন্য সরি। এরপর হাতের আঙুলে করে এই মেটে সিঁদুর অল্প অল্প করে নিয়ে সেই স্থানটিতে গোলাকৃতভাবে ধীরে ধীরে কিছুক্ষণ ঘষতে থাকবেন। আর একটা কথা, এটি প্রথম যেদিন ব্যবহার করবেন সেদিন প্রথমে মাথাতে শ্যাম্পু করে নেবেন এবং তারপর চুল শুকনো হবার পরেই মাথাতে সিঁদুর লাগাবেন এবং সারাদিনে 2 থেকে 3 বার করে এটি ব্যবহার করবেন। এইভাবে এই উপায়টি 1 সপ্তাহ চালিয়ে যাবেন এবং সপ্তাহে 2 দিন করে মাথায় শ্যাম্পু করে নেবেন। আশা করি 1 সপ্তাহের মধ্যেই কিছুটা উপকার নজরে আসবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দেবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।